মাইক্রোফোনের মুখটা বার হয়ে গেছিলো, না আমার জ্যাক বুঝতে ফোনের সাথে জ্যাক বুঝতে একটু অসুবিধা হয়ে গিয়েছে। তো তোমরা একটু ম্যানেজ করে নাও। আগামী ভিডিওতে পুরো 1 নম্বর সেটিং নিয়ে আসবো। রিয়াকশন গাইস, কয়েকজন স্টুডেন্ট বাইরে দাঁড়িয়ে আছে, আর এখানে দুটো বাম্পার আছে গাইস। কাট মেরে বেরিয়ে পড়লাম, এখন উঠতে থাকে ভাই। ওই ভাই বাপরে, বন্ধু তো ভাই সেই রিস্ক নিয়েছে ওখানে। ভাই আবার কি করলো ভাই, দেখেছো? বললাম না আবার গাইস 125 ভাই 130 গাইস। तो चलिए शुरू करते हैं। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারাকাতু। কেমন আছো গাইস? ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ গাইস। তো দেখতে পাচ্ছ আজকে ফুল মোটো ব্লগ সেটআপ নিয়ে বেরিয়ে পড়েছি। জীবনে এত প্রবলেম তোমার কি বলবো গাইস, যে ব্লগ ঠিকভাবে করতেই পারছি না। আমার সামনে ব্লগ আনবো কীভাবে বুঝতেই পারছি না। ফার্মে মুরগি দিয়েছে, সেখানে সময় দিতে হচ্ছে, আবার বাড়িতেও টুকিটাকি কাজ থাকে, তার মধ্যে আবার বার হতে হবে, ভিডিও করতে হবে, সেই ভিডিও এডিট করতে হবে, অনেক সময় লেগে যায়, সেই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো তোমরা একটু ম্যানেজ করে নাও। এখন দেখতে পাচ্ছ পুরোপুরি বন্ধু সেই ভাগাচ্ছে। এখন আমি পুরো রানিং অবস্থায় মোটো ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আমি আর মামু বার হয়েছি, মানে মাহফুজ, যার ডিউক 250 সেট গাইজ। এইটাই ভুল হয়ে যাচ্ছে আমার, এটা ডিউক 250 না, এটা হচ্ছে ডিউক 200। এটা বারবার 250 চলে আসছে আমার মুখে, কোনো ব্যাপার না, চলো ওটা হতে থাকে। তো এখন ওয়েদার দেখতে পাচ্ছ আজকে পুরো সোহানা ওয়েদার আছে। তো চলো টুকটুক করে আগায়, আর সামনের দিকে এখন যায়, আর গাড়ি মোটামুটি ভাগাচ্ছে এখন। আর প্রবলেম হয়ে গিয়েছে একটা, যে আমার মাইক্রোফোনের একটু প্রবলেম দেখা দিয়েছে, কারণ আমি ভিডিও করার পরে সেটাই দেখছি আর কি, যে কোনো ভয়েস আসেনি আমার। তো কি করব বলো, মাইক্রোফোনটা মনে হয় বাইসেস বা কোনো ডিসকানেক্টেড হয়ে গিয়েছে ফোন থেকে। আজকে ওয়েদারটা সে লাগছে। আর মাইক্রোফোনটা আমার মনে হয় হেলমেট থেকে হয় মাইক্রোফোনের মুখটা বার হয়ে গেছিলো, না আমার জ্যাক বুঝতে ফোনের সাথে জ্যাক বুঝতে একটু অসুবিধা হয়ে গিয়েছে। তো এর জন্য একটু প্রবলেম হয়ে যেতে পারে, তো তোমরা একটু ম্যানেজ করে নাও। আগামী ভিডিওতে পুরো 1 নম্বর সেটিং নিয়ে আসবো। আজকে মার্কেটের আশ্বাস দূর করাতে একটা আলাদা মজা আসছে। দেখতে পাচ্ছ লিনটা কেমন হয়েছে, পুরো খাসা লিন হয়েছে। ভিডিও তো বেশিরভাগ আমি কেটে দিয়েছি, খুব বড় করিনি। আর এখন মার্কেটে ছুটিয়ে নিচ্ছি খুব ফাঁকা রাস্তা পেয়ে। আর যখন সামনে একটা সেই লিন আছে, ভাই লিনটা এবার দেখো কেমন হয়। তো ছোটো করে দিয়েছি, বেশি বড় করে নিলাম না, ছোটো করে নিয়েছি। সেই লাগছে আজকে চালাতে, কিন্তু দিয়ে কই পিছনেই কই দাঁড় করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ ভাই পুরো ফুল দাসু লাগছে। আর সামনে থেকে ভাই লুকটা শুধু দেখো ভাই, দেখলে পুরো প্রেমে পড়ে যাবে। আর কী করবো, আগের দিন গাড়িটা নিয়ে পড়ে গিয়েছিলাম, তো পড়ে গিয়ে সাইডের প্লাস্টিকটা ভেঙে গিয়েছে ভাই, এটাকে আবার লাগাতে হবে। কী করবো বলো, এই সাইডে দেখে বুঝতে পারবে যে এই সাইডে প্লাস্টিকটা আছে, এই সাইডে পড়ে গিয়েছে, ডান সাইডে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে, পিছনটা একটা প্লাস্টিক ভাঙাই আছে। আর এখান থেকে দুধটা দেখো ভাই, পিছনে পুরোপুরি জলগাটটা খুলে রেখে দিয়েছি, পুরোপুরি দাসু লাগছে। মেশিন আর কি আমাদের ডিউক 200। আগের ভিডিওতে তোমরা আর কি আমার মিস্টেক হয়ে গেছিলো, যে এটাকে আর কি 250 বলেছিলাম, তো এটাকে 250 না, এটা 200 সিসি। তো এখান থেকে পুরোপুরি দেখতে হবে। আগের দিন বাড়িতে পুরোপুরি গাড়িটাকে ভালোভাবে ওয়াশ করেছিলাম, ফার্স্ট সার্ভিস খুব শীঘ্রই করতে হবে। আর গাড়ি এখানে কাটা দেখতে হবে ক কিলোমিটার, যে 395.5 কিলোমিটার টোটালে চলে গিয়েছে। আর তেল তো পুরোপুরি ডাউন হয়ে গিয়েছে, মোটামুটি ট্যাঙ্কি পুরো ফুল করেছিল, তেল পুরোপুরি ডাউন হয়ে গিয়েছে। তো 300 কিলোমিটারের সার্ভিস ছিল, তো 300 কিলোমিটার পার হয়ে গিয়েছে, তো এখন সার্ভিসে নেওয়ানো হয়নি। তো খুব শীঘ্রই সার্ভিসে নেওয়াবো, কারণ প্রথম সার্ভিসটা একটু তাড়াতাড়ি করতে হয়। তো এখন এখান থেকে বেরিয়ে যাবো। আর এখানকার প্রাকৃতিক ভিউটা দেখতে পাচ্ছ কীরকম লাগছে। এই সাইডে খাল ভাই কত সুন্দর লাগছে, আর এই সাইডে তো পুরোপুরি খেত আছে, আর এদিকে টানা রাস্তা পুরোপুরি ফাঁকা। আর বন্ধু এখান থেকে এখন বেরিয়ে যাব দুটো পিসকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর দুপুরবেলা ভাই যে এত গরম লাগছে, একটু আখের রস পেয়েছিলাম ওখানে, তো আখের রস খেয়ে নিয়েছিল শরীরটা ঠান্ডা করার জন্য। আর এত রোদ পড়ছে কি বলবো, পুরো গা হাত পা ঠোলা পড়ে যাচ্ছে, তাও তোমাদের জন্য আমি ভিডিও করতে হচ্ছে। মালতীপুর রেল ওভারব্রিজের নিচে দিয়ে এখন বার হচ্ছি ভাই। বন্ধু কই রিয়াকশান গাইস, তো গার্লস রিয়াকশান দিচ্ছে ভাই, সেই লেভেলের রিয়াকশান দিচ্ছে। ও তো রিয়াকশান তো পেতেই থাকবো, কোনো ব্যাপার না, রিয়াকশান আগা করে আসতে থাকে মোটো ব্লগ সেটআপে।
মালতীপুর স্কুলের সামনে এখন স্কুল ছুটি হয়নি, কয়েকজন স্টুডেন্ট বাইরে দাঁড়িয়ে আছে। আর এখানে দুটো বাম্পার আছে গাইস, কাট মেরে বেরিয়ে পড়লাম তার সাইড দিয়ে। ভাই সেই মজা লাগছে কাট মারতে আজকে। দোস্ত তো ভাগাচ্ছে দেখছি 200। আমার কাছে চিতা থাকতে না ভাগালে চলে, চলো হালকা করে ভাগায়। ফাঁকা আছে এখানকার রোডটা। 100 কত ওঠে দেখি, 103, 5, 105 ভাই। তো চলো ভাই, কোনো ব্যাপার না, এখন উঠতে থাকে ভাই। ওই ভাই বাপরে, বন্ধু তো ভাই সেই রিক্স নিয়েছে। ওখান থেকে একটা কাকা হাত দেখাচ্ছে, বলছে কি করছে এরা ভাই, কেউ ষোলোছ ভাই আর চালাস না। আবার দেখো সেই ফের আবার সাইড দিয়ে ঢোকানোর চেষ্টা, কিন্তু অতিরিক্ত রিক্স হয়ে গেল বলে সাইড দিয়ে ঢোকালো না। তো চলো হালকা করে রেষারেষি করছে। আর রেষারেষি একটু না করলে একটু ভালোও লাগে, সামনে রেষারেষি করে একটু বেশ মজা লাগে। ভাই আবার কি করলো ভাই, দেখেছো বললাম না, আবার এখানে স্কুলের সামনে 4টে বাম্প আছে, আবার কাট মেরে বেরিয়ে গেল। ভাই এ তো বলে তো হবে না, অভ্যেস, ওটা অভ্যেস হয়ে গিয়েছে, ওটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। তো আমি এবার একটু ফাঁকা রাস্তা পেয়ে টাপ একটু চালাবো। তো টুকটুক করেই চলছে, মনে করো 105-10 চলছে এখন, 110-12, 110-12 উঠেছে গাইস, 13-15। ও ভাই সেই টানছে ভাই। এখানে লরি এসে গেছে হুপ করে সামনে, আর এখানে বাম্পার আবার দেখছো ভাই। আমি আসছি, দেখো আমার দিকে চেপে দিচ্ছি, দেখলে কিরম ঢুকিয়ে দিল पास पूरा लॉरीटा। हमारा यहाँ ऐसा ही होता है। क्या बोलूँ इसको, माँ बहन को क्या बोलूँ, এদের জন্য ছোট অ্যাক্সিডেন্ট। আর কিছু লোক আছে রাস্তা তো না দেখে ওই পার হয়ে যাবে। कहाँ से आते हैं টোটো কাকা আর অটো কাকাদের কি বলবো, ওই তোরা চষতেছে অটোমেটিক রোডের উপর। এখান থেকে পুরোপুরি টানা ফাঁকা রাস্তা পাওয়া যাবে আশা করি। ও দুপুরবেলা, এখন এটা পুরোপুরি সিধা রাস্তা, এখন পুরোপুরি দুপুর। তো একটু হালকা করে ট্রেনে দেখি কতটা হাইস্ট উঠতে পারে এই রাস্তায়, বেশি রিস্ক নিব না। তো মিডিয়ামের উপর মোটামুটি চলবো ভাই সাহ। তাতে আমার একটু অসুবিধা হচ্ছে, গাড়িটা একটু অসুবিধা করছে, কারণ সেলফ নিচ্ছে না, তার জন্য পিক আপে একটু প্রবলেম দিচ্ছে, মাঝে সাঝে পিক আপ ফলস টানছে। তো ওটা হচ্ছে ফিউল পাম্পের জন্য অসুবিধা হতে পারে, কিন্তু গাড়িটা খুব তাড়াতাড়ি আমি কাজে দিব আর কি, গ্যারেজে দিব। তো মার্কো তো এই অবস্থায় দেখতে পাচ্ছ, আর কিংয়ের হালাত তো এর চেয়ে বেশি খারাপ হয়ে পড়ে আছে। তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো। আর এখন গাড়ি চলছে 112-13 গাইস, 115, 117, 120, 123 গাইস, 125 ভাই, 130 গাইস। ভাই সাপ কি করছে, 130 উঠে গিয়েছে ভাই। এখন রিক্স নিয়ে না, এই রাস্তা একটু রিক্সই হয়ে গিয়েছে। তো ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটি ভালো করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো খোদা হাফেজ।